ওয়েলকাম নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। ফলে পরবর্তীকালে আমি যে নতুন ভিডিওটি আনবো তার নোটিফিকেশন আপনারা সরাসরি পেয়ে যাবেন। আজকে চলে আসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে রিজনিং। রিজনিং থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজ থেকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে থাকে। তাই আপনারা সময় নষ্ট না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আজ রয়েছে নাম্বার সিরিজের মধ্যে মিসিং নাম্বার। তাই আমরা সরাসরি ভিডিওতে চলে আসছি। প্রথমে রয়েছে ১, ৪, ৯, ১৬ এবং ২৫। এর পরের সংখ্যা কি হবে? এর পরের সংখ্যা কি হবে? আমরা এই সংখ্যাগুলো কিন্তু খুবই চিনি। ১ মানে কি? আচ্ছা, একটা যদি আমি বাদ দিই ৪ মানে কি? ৪টা দেখো আমার কিন্তু পাচ্ছি ২ স্কয়ার। ৪টা হচ্ছে ২ স্কয়ার। ৯, ৯ হচ্ছে ৩ স্কয়ার। ১৬, ১৬ হচ্ছে ৪ স্কয়ার। ২৫, ২৫ হচ্ছে ৫ স্কয়ার। ১ মানে কি? ১ হচ্ছে ১ স্কয়ার, ১ এর কিউ যা ইচ্ছা, যেহেতু স্কয়ার দিয়েছে তাহলে ১ স্কয়ার। দেখো নাম্বারগুলো পুরো সিরিজ ধরে আছে। ১ স্কয়ার, ২ স্কয়ার, ৩ স্কয়ার, ৪ স্কয়ার, ৫ স্কয়ার, এবার হবে ৬ স্কয়ার। ৬ স্কয়ার মানে কি? ৩৬। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ৩৬। আশা করি বুঝতে পেরেছেন যে ১ মানে ১ স্কয়ার, ৪ মানে ২ স্কয়ার, ৯ মানে ৩ স্কয়ার, ১৬ মানে ৪ স্কয়ার, ২৫ মানে ৫ স্কয়ার। তাহলে অবভিয়াসলি পরের সংখ্যাটা হবে ৬ স্কয়ার। ৬ স্কয়ার মানে ৩৬। পরের ভিডিওতে চলে আসছি। পরে রয়েছে ৪, ১৬, ৩৬, ৬৪, ১০০ এবং এর পরের সংখ্যা কি হবে? আচ্ছা, এখানেও দেখো ৪ মানে কি? ৪ মানে ২ স্কয়ার। ৪ মানে ২ স্কয়ার। ১৬ মানে ৪ স্কয়ার। ৩৬ ৬ স্কয়ার। ৬৪ ৮ স্কয়ার। ১০০ ১০ স্কয়ার। আচ্ছা, আগেরটা যেরকম পরপর ছিল এটা দেখো জোড় সংখ্যা। ২, ৪, ৬, ৮, ১০ মানে এবার হবে ১২ স্কয়ার। ১২ স্কয়ার। তাহলে ১২ স্কয়ার মানে কি? ১২ স্কয়ার মানে ১৪৪। সঠিক উত্তর হচ্ছে ১৪৪। এই অঙ্কটা আরেকটু অন্যভাবে করা যেত। এই অঙ্কটা আরেকটু অন্যভাবে করা যেত। যেমন এই যে ৪, ৪ থেকে ১৬, ৪ থেকে ১৬ এর ডিফারেন্স কত? ৪ থেকে ১৬ ডিফারেন্স হচ্ছে ১২। আচ্ছা, ১৬ থেকে ৩৬, ১৬ থেকে ৩৬ আসতে গেলে ডিফারেন্স কত? ২০। ৩৬ থেকে ৬৪ ২৮। ৬৪ থেকে ১০০ ৩৬। দেখো সংখ্যাগুলো ৮ ৮ করে বেড়েছে। ১২ থেকে ২০ মানে +৮। ২০ থেকে ২৮ +৮। ২৮ থেকে ৩৬ +৮। তাহলে অবভিয়াসলি এটা কত যোগ হবে? ৩৬ আর ৮ এ কত হয়? ৩৬ আর ৮ এ হবে ৪৪। তাহলে পরের সংখ্যা কত হবে? ১০০ যোগ ৪৪ মানে ১৪৪। দেখো দুটো নিয়মই দেখিয়ে দিলাম। একটা হচ্ছে স্কয়ার ধরে আছে, আর একটা হচ্ছে ডিফারেন্স ধরে আছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন দেখো ২, ৩, ৫, ৭, ১১ এবং ১৩। ২ থেকে ৩ এর ডিফারেন্স ১, ৩ থেকে ৫ এর ডিফারেন্স ২, ৫ থেকে ৭ দেখো এলোমেলো আছে। আমরা কিন্তু সংখ্যাগুলো চিনি। সংখ্যাগুলো কিন্তু সবকটা হচ্ছে মৌলিক সংখ্যা। ২, ২ এর পরে ৩, ৩ এর পরে ৫, ৫ এর পরে ৭, ৭ এর পরে ১১, ১১ পরে ১৩, ১৩ পরে মৌলিক সংখ্যা আছে ১৭। সঠিক উত্তর হবে ১৭। আরেকটা যেমন ডিফারেন্স দেওয়া হচ্ছে ২ থেকে ৩ ১ ঘর, ৩ থেকে ৫ ২ ঘর, ৫ থেকে ৭ ২ ঘর, ৭ থেকে ১১ ৪ ঘর। দেখো সংখ্যাগুলো কিন্তু মিলছে না। একটাও সংখ্যা মিলছে না। কিন্তু সংখ্যাগুলো কিন্তু দেখো সবকটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ২ এর পরে ৩, ৩ এর পরে ৫, ৫ এর পরে ৭, ৭ এর পরে ১১, ১১ পরে ১৩, ১৩ পরে মৌলিক সংখ্যা আছে ১৭। নেক্সট কোশ্চেন ২, ৩, ৫, ৮, ১২, ১৭ এর পরের সংখ্যা কি হবে? আচ্ছা, আমরা একটু ডিফারেন্স দেখি। ২ থেকে ৩ যেতে ক ঘর লাগে? ১ ঘর। তাহলে ২ থেকে ৩ যেতে লাগে +1।
3 থেকে 5 প্লাস 2, 5 থেকে 8 প্লাস 3, 8 থেকে 12 প্লাস 4, 12 থেকে 17 প্লাস 5। দেখো সংখ্যাগুলো এক এক করে বেড়েছে, 1 2 3 4 5। এবার তাহলে বাড়বে কত? 16 সাথে 6 বাড়বে। 16 আর 6 কত হয়? 16 6 হয় 23। সঠিক উত্তর হবে 23। সঠিক উত্তর হবে 23। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে এইরকমই মিসিং নাম্বার সহজ সহজ আসে, কিছু মডারেট আসে, তাই বেসিকটা জানলে মোটামুটি সব অঙ্কই পারা যায়। নেক্সট অঙ্ক হচ্ছে 2 5 10 17 16। তাহলে পরের সংখ্যা কি হবে? পরের সংখ্যা কি হবে? একইভাবে আমরা ডিফারেন্স দেখব। 2 থেকে 5 যেতে লাগে 3, 5 থেকে 10 5, 10 থেকে 17 7, 17 থেকে এটা 26 হবে, এটা 26 হবে। 17 থেকে 26 9। দেখো 2 দিক করে বাড়ছে, 3 বাড়লো, তারপর 5, তারপর 7, তারপর 9। এবার বাড়বে কত? এবার বাড়বে 11। তাহলে 26 আর 11 যোগ করলে কত হবে? 37। সঠিক উত্তর হচ্ছে 37। দেখো 2 থেকে 3 বাড়ছে 1 ঘর, 2 থেকে 5 বাড়ছে 3 ঘর, 5 থেকে 10 হচ্ছে 5 ঘর, 10 থেকে 17 7 ঘর, 17 থেকে 26 9 ঘর। তাহলে অবভিয়াসলি 9 এর পরে 11, তাহলে 26 আর 11 যোগ করলে 37। সঠিক উত্তর হচ্ছে 37। নেক্সট আরেকটা অঙ্ক 2 3 7 16 32। এর পরের সংখ্যা কি হবে? আচ্ছা আমরা যদি দেখি 2 থেকে 3 এটা প্লাস 1 যাচ্ছে, 3 থেকে 7 প্লাস 4, 7 থেকে 16 প্লাস 9, 16 থেকে 32 প্লাস 16। আচ্ছা সংখ্যাগুলো কি চেনা যাচ্ছে? 1 মানে কি? 1 মানে 1 স্কোয়ার, 4 মানে 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। অবভিয়াসলি এবার হবে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে এখানে 32-এর সাথে যোগ হবে 5 5 25। 32 আর 25 যোগ করলে কত হবে? 32 আর 25 যোগ করলে হবে 57। সঠিক উত্তর হচ্ছে 57। নেক্সট কোশ্চেন, যে একটা সিরিজ দেখো 5 10 20 25 35 40। এই সংখ্যাটা কিভাবে আসবে? আমরা একইভাবে দেখি। 5 এর সাথে 10 যাচ্ছে মানে 5 ঘর, প্লাস 5, 10 থেকে 20 প্লাস 10, 20 থেকে 25 প্লাস 5, 25 থেকে 35 প্লাস 10, 35 থেকে 40 প্লাস 5। দেখো সিরিজটা কিরম যাচ্ছে? 5 10 5 10। তাহলে এবার 5 যোগ হয়েছে, এরপরে কত যোগ হবে? প্লাস 10 যোগ হবে। তাহলে 40 আর 10 যোগ করলে কত হচ্ছে? 40 আর 10 যোগ করলে হচ্ছে 50। সঠিক উত্তর হচ্ছে 50। এখানে সিরিজটা মানে অল্টারনেট করে দিয়েছে, 5 তারপর 10 যোগ হচ্ছে, আবার 5 তারপর 10 যোগ হবে, আবার 5 তারপর 10 যোগ হবে। তাহলে এই 50 যদি এখানে 50 থাকতো, এর পরের সংখ্যা কি হতো? তাহলে আবার 5 যোগ হবে, 50 সাথে 5 যোগ হবে, উত্তর হবে 55। নেক্সট অঙ্ক 1 3 7 15 31। এর পরের সংখ্যা কি হবে? আমরা একইভাবে ডিফারেন্স দেখব। 1 এর সাথে 3 প্লাস 2, 3 এর সাথে 7 প্লাস 4, 7 থাকে 15 প্লাস 8, 15 থেকে 31 প্লাস 16। দেখো সংখ্যাগুলো কেমন যাচ্ছে? 2 2 এর সাথে ডবল হচ্ছে 4, 4 এর সাথে ডবল হচ্ছে 8, 8 এর সাথে ডবল হচ্ছে 16। অবভিয়াসলি 16 এর সাথে ডবল হবে 32। এখানে 32 যোগ হচ্ছে, তাহলে 31 আর 32 যোগ করলে কত হয়? 31 আর 32 যোগ করলে হবে 63। সঠিক উত্তর হচ্ছে 63। এখানে সংখ্যাগুলো ডবল ভাবে যোগ হচ্ছে। 2 2 এর পরে 4 ডবল হয়ে গেল, 4 এর পরে 8 8 ডবল হয়ে গেল, 8 এর পরে 16 16 ডবল হয়ে গেল, 16 দুগুণে 32। তাহলে 31 সাথে 32 যোগ করলে হয়ে যাচ্ছে 63। এই সংখ্যাটা লক্ষ্য করলে আরেকটা বোঝা যায়। দেখো 1 এর পরে কি? 1 এর পরে সংখ্যা হচ্ছে 2, 1 আর 2 এর যোগ করলে হচ্ছে 3, 3 3 এর পরের সংখ্যা কত? 4, 3 আর 4 এর যোগ করলে হচ্ছে 7।
7, 7 এর পরের সংখ্যা কত? 8, 7 আর 8 এ যোগ করলে হচ্ছে 15, 15, 15 পরের সংখ্যা কত? 16, 15 আর 16 যোগ করলে হচ্ছে 31, 31, 31 এর পরের সংখ্যা কত? 32, 31 আর 32 যোগ করলে হচ্ছে 63, যেভাবে যাও উত্তর হবে 63। নেক্সট কোশ্চেন রয়েছে 2, 4, 12, 48, 240, এর পরের সংখ্যা কি হবে? এর পরের সংখ্যা কি হবে? দেখো আমরা যদি ডিফারেন্স ধরি, 2 থেকে 4 2 যাবে, 4 থেকে 12 8 যাবে, 12 থেকে 48 6 36 যাবে, আবার 48 থেকে 240 অনেকটা বড় সংখ্যা চলে যাচ্ছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো 2 এর সাথে 4 আমরা কিভাবে আসছে? আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি 4 আসছে। 4 এর সাথে 12, 4 এর সাথে 12, 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি 12 চলে আসছে। 12 র সাথে 48 আমরা যদি 12 র সাথে 4 গুণ করি 48 চলে আসছে। 48 সাথে 240 আমরা যদি 5 গুণ করি 48 এর সাথে 240 চলে আসছে। দেখো প্রত্যেকটা এক এক করে বেড়েছে। 2 গুণ করলাম, তারপর 3 গুণ করলাম, তারপরে 4 গুণ করলাম, তারপর 5 গুণ করলাম। এবারে আমরা গুণ করব 5 এর পরে কি? 6। 240 এর সাথে 6 গুণ করলে কত হবে? 6 শূন্য 0, 4 ছক 24 এর 4 হাত থেকে 2, 6 দুগুণে 12 আর 2 এ 14। তাহলে উত্তর হবে 1440। সঠিক উত্তর কি হবে? 1440। নেক্সট কোশ্চেন 3, 3, 4.5, 9, 22.5, 67.5 পরের সংখ্যা কি হবে? তাহলে আমরা ফের ডিফারেন্স বের করতে পারবো। 3 এর সাথে 3 মানে 0, আবার 3 এর সাথে 45 মানে 1.5। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখব যে 3 থেকে 3 আমরা কিভাবে আসতে পারি? 3 থেকে আমরা 3 কিভাবে আসতে পারি? 3 এর সাথে যদি আমরা 1 গুণ করতে পারি। আবার 3 এর সাথে 4.5, দেখো 3 কে যদি আমরা 1.5 দিয়ে গুণ করি চলে আসছে 4.5। 4.5 থেকে 9 আমরা 2 গুণ করতে পারি। 9 থেকে 22.5 আমরা 2.5 গুণ করতে পারি। 22.5 থেকে 67.5 আমরা 3 গুণ করতে পারি। মানে 0.5 করে বেড়েছে। প্রথম 1 হয়েছে, তারপর 1.5, তারপর 2, তারপর 2.5, তারপর 3। এবার এর সাথে আমরা কত গুণ করব? 3.5। তাহলে 67.5 আর 3.5, এটাকে তোমরা ক্যালকুলেশন করে নেবে। ক্যালকুলেশন করলে উত্তর আসবে 236.25। সঠিক উত্তর হচ্ছে 236.25। মানে এইভাবে সিরিজ হতে পারে 1, 1.5, 2, 2.5, 3, 3.5। আবার হতে পারে তোমার 2.5 থেকে শুরু হলো বা 2 থেকে শুরু হলো। প্রথম 2, তারপর 2.5, তারপর 3, তারপর 3.5। মানে এইভাবে তোমাকে চেক করে দেখে নিতে হবে যে এই পরের সংখ্যাটা কিভাবে আসতে পারে। পরের কোশ্চেন রয়েছে 1, 4, 9, 18, 35 পরের সংখ্যা কি হবে? পরের সংখ্যা কি হবে? তাহলে আমরা যদি ডিফারেন্স দেখি 1 থেকে 4 আসতে কটা লাগছে? 1 থেকে 4 হচ্ছে +3, 4 থেকে 9 +5, 9 থেকে 18 +9, 18 থেকে 35 +17। দেখো মেলাতে পারছি না। আবার দেখো যদি আমরা নিচে যাই 3 থেকে 5 যেতে ক ঘর লাগছে? 2 ঘর লাগছে। 5 থেকে 9 4 ঘর, 9 থেকে 17 8 ঘর। মানে দেখো সংখ্যাগুলো ডবল হচ্ছে। প্রথমে 2 ছিল, তারপর 4 হয়ে গেল। 4 এর ডবল 8 হয়ে গেল। এবার 8 এর ডবল, তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 16 দিয়ে যোগ হবে। 17 আর 16 যোগ করলে কত হচ্ছে? 33। এখানকার সংখ্যা এলো। তাহলে 35 এর সাথে এবারে 33 যোগ হবে। 35 আর 33 যোগ করলে 68। বুঝতে পেরেছো? যে 1 এর সাথে ডিফারেন্স 4 মানে 3 ঘর, 4 এর সাথে 9 5 ঘর, 9 এর সাথে 18 9 ঘর, 18 এর সাথে 35 17 ঘর। 35 এর পরের সংখ্যা কি হবে? আমি তো মেলাতে পারছি না। দেখো এখানে ডিফারেন্স গুলো কিরকম ডবল ডবল হচ্ছে। 3 থেকে 5 এর ডিফারেন্স 2, 5 এর থেকে 9 এর ডিফারেন্স 4, এবার 9 থেকে 17 ডিফারেন্স 8। তাহলে সবকটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে 8 এর পরে এবার 16, তাহলে 17 আর 16 যোগ করলে হচ্ছে 33।
এটা এই রোতে হচ্ছে, আমার তো উত্তর আসবে এই রোতে। এবার 33 পাইলে 35 এর পরে 33 যোগ হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 68। আবার দেখো 3, 3 এর আগের সংখ্যা কত? 2, 3 আর 2 এর যোগ করে হচ্ছে 5, 5, 5 এর আগের সংখ্যা কত? 4, 5 আর 4 এর যোগ করে হচ্ছে 9, 9, 9 এর আগের সংখ্যা কত? 8, 9 8 এ যোগ করে হচ্ছে 17, 17, 17 আগের সংখ্যা কত? 16, 16 আর 17 যোগ হচ্ছে 33, আর এবার 33 থেকে 35 যোগ করে হচ্ছে 68। যেভাবে যাও 68 উত্তর আসবে। নেক্সট কোশ্চেন দেখে নেব যে রয়েছে 3, 5, 10, 17, 29, 48, পরের সংখ্যা কি হবে? সেই একই ব্যাপার, এটা 3 থেকে 5 যাচ্ছে 2 ঘর, 5 থেকে 10 যাচ্ছে 5 ঘর, 10 থেকে 17 যাচ্ছে 7 ঘর, 17 থেকে 19 যাচ্ছে 12 ঘর, 19 থেকে 48 যাচ্ছে 19 ঘর। এই অঙ্কটা একটু আগেই দেখো দেখালাম। এফ এর ডিভাইস বের করতে পারি, নাহলে দেখো 2, 2 এর পরের সংখ্যা কত? আচ্ছা এইভাবে দেখো, এখানে 2 আছে, তারপর 5 আছে, 7, দেখো 2 আর 5 এর যোগ করে কত হচ্ছে? 7। এই সংখ্যাটা আগের সংখ্যার সাথে যোগ হচ্ছে, 5 আর 2 এ 7, 7 আর 5 এ 12, 12 আর 7 এ 19, তাহলে এবার 19 আর 12, 19 আর 12 যোগ করলে কত হবে? 31, 31, তাহলে 48, এবার এই রোতে হলো 31, তাহলে 48 আর 31 যোগ করলে কত হচ্ছে? 8 আর 1 এ 9, 4 আর 3 এ 7, 79। আমরা এইভাবে বার করতে পারতাম। 2 থেকে 5 3 ঘর, 5 থেকে 7 2 ঘর, 7 থেকে 12 5 ঘর, 12 থেকে 19 7 ঘর। দেখো এলোমেলো হয়ে গেল, এটা 3 ঘর গেছে, এটা 2 ঘর গেছে, এটা 5 ঘর গেল, এবার 7 ঘর। দেখো 2 আর 3 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 5 এ 12, একই ব্যাপার। তাহলে আমরা এই নিয়মটা আর যাচ্ছি না, আমরা টোটালি কিভাবে যাচ্ছি? 2 3 থেকে 5 যেতে লাগছে 2 ঘর, 5 থেকে 10 মানে 5 ঘর, 10 থেকে 17 7 ঘর, 17 থেকে 29 12 ঘর, এবার 29 থেকে 48 হচ্ছে 19 ঘর। এবার দেখো 2 আর 5 এ 7, 7 আর 5 এ 12, 12 আর আগের সংখ্যার সাথে 19, এবার 19 আর আগের সংখ্যা 12, 31, 48 আর 31 যোগ করলে হচ্ছে 79। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখি, 3, 5, 6, 12, 12, 19, 24। আচ্ছা এই অঙ্কটা কিভাবে হবে, কিভাবে আমরা করতে পারি? আচ্ছা একটু অল্টারনেট ভাবে দেখে নিই, যে দেখো 3 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 12, আমরা যদি এইভাবে যাই একটা বাদ দিয়ে, দেখো 2 দিয়ে গুণ হচ্ছে, 3 দুগুণে 6, আবার দেখো একটা বাদ দিয়ে 6 দুগুণে 12, আবার দেখো একটা বাদ দিয়ে 12 দুগুণে 24 হচ্ছে, আবার দেখো 5 আর 12 যোগ হচ্ছে 7, 12 থেকে 19 যোগ হচ্ছে 7, তাহলে একটা বাদ দিলে 19 থেকে আবার 7 যোগ হবে, 19 থেকে 7 যোগ করলে 19 থেকে 7 যোগ করলে কত হয়? 19 থেকে 7 যোগ করলে 9 7 16 মানে 26, সঠিক উত্তর হচ্ছে 26। মানে একটা অল্টারনেট ভাবে যাচ্ছে, 3 থেকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। যদি বলতো পরের সংখ্যা কত? 24 দুগুণে 48, এর পরের সংখ্যা হয়ে যেত 48। এইভাবে অল্টারনেট হয়ে যাচ্ছে। এবার এটাই হয়ে যাচ্ছে কি 3 আর সাথে 5 আর সাথে 12, 12 আর সাথে 19, 19 আর সাথে 26। তাহলে এইভাবে অল্টারনেট ভাবে রোতে যাচ্ছে। এবার পরের অঙ্কটা দেখে নিই, এখানে হচ্ছে 12, 8, 14, 6, 16, 4, সংখ্যাগুলো একবার বেশি একটু কম, বেশি কম, তাহলে এইভাবে হয়ে গেছে। তাহলে আমরা যেভাবে একটু আগে অল্টারনেট ভাবে করে গেলাম সেভাবে দেখি, 12 থেকে 14 প্লাস 2, 14 থেকে 16 প্লাস 2, ওপরটা কিভাবে হয়ে গেছে? 8 থেকে 6 মাইনাস 2, 6 থেকে 4 মাইনাস 2, তাহলে এইটা আবার অল্টারনেট বাদ যাবে, তাহলে 4 থেকে আবার 2 মাইনাস 2, কিন্তু চেয়েছে আমার এই জায়গাটা, তাহলে আবার 16 থেকে আমরা দুটো ঘর যোগ করব, 16 আর 2 হচ্ছে 18।
সঠিক উত্তর হচ্ছে 18। সঠিক উত্তর হচ্ছে 18। যদি এখানে 18 থাকতো পরের সংখ্যা চাইতো, তাহলে 4 থেকে 2 বিয়োগ গেলে হচ্ছে 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ গেলে থাকবে 2। ঠিক আছে? এইভাবে অল্টারনেট ধরে গেছে। 12 থেকে 14 মানে +2, 14 থেকে 16 মানে +2, 16 থেকে আবার +2 মানে 18। ওপরে গেছে 8 থেকে 2 বিয়োগ গেছে 6, 6 থেকে 2 বিয়োগ গেছে 4। আবার পরের সংখ্যা যদি চাই তো 4 থেকে 2 বিয়োগ গেলে থাকবে 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 18। নেক্সট কোয়েশ্চেন দেখি 2, 5, 11, 23, 47 পরের সংখ্যা কি হবে? আচ্ছা, আমরা যদি 2 এর সাথে 2 গুণ করি, 2 এর সাথে 2 গুণ করি 2 দুগুণে 4 আর যদি 1 যোগ করি হয়ে যাচ্ছে 5। 2 দুগুণে 4, 1 এ 5। 5 এর সাথে যদি আবার 2 গুণ করি 5 দুগুণে 10, 10 এর সাথে যদি 1 যোগ করি হয়ে যাচ্ছে 11। আবার যদি 11 এর সাথে আমরা 2 যোগ করছি 11 দুগুণে 22 আর 1 এ হয়ে যাচ্ছে 33। আবার পরের সংখ্যা যদি 33 সাথে 2 যোগ করি 46, 46 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 47। দেখো 2 এর সাথে 2 গুণ করলাম 2 দুগুণে 4 আর 1 এ 5। 5 এর সাথে 2 গুণ করলাম 5 দুগুণে 10, 10 আর 1 এ 11। 11 এর সাথে 2 গুণ করলাম 11 দুগুণে 22, 1 যোগ করলাম 23। 23 সাথে 2 গুণ করলাম 23 দুগুণে 46, 1 যোগ করলাম 47। তাহলে অবভিয়াসলি পরেরটা কি হবে? 47 এর সাথে আমরা 2 গুণ করব। 47 সাথে আমরা 2 গুণ করব। 47 দুগুণে কত হয়? 47 দুগুণে 94, তার সাথে 1 যোগ করব। তাহলে উত্তর হবে 95। তাহলে এই সিরিজটা একটু অন্যরকম লাগলো যে আমরা 2 দিয়ে গুণ করে 1 যোগ করলাম। 2 দুগুণে 4, 1 এ 5, 5 দুগুণে 10 আর 1 এ 11, 11 দুগুণে 22 আর 1 এ 23, 23 দুগুণে 46 1 এ 47, 47 দুগুণে 94 আর 1 এ 95। সঠিক উত্তর হচ্ছে 95। নেক্সট কোশ্চেন 5, 9, 17, 33, 65 পরের সংখ্যা কি হবে? পরের সংখ্যাটা কি হবে? 5 এর সাথে 9 ডিফারেন্স কত? +4। 9 এর সাথে 17 +8 চেনা চেনা লাগছে। 17 সাথে 33 +16, 33 থেকে 65 32। দেখো সংখ্যাগুলো ডবল হচ্ছে। 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। তাহলে পরেরটা কি হবে? +64। তাহলে 6 দুগুণে 12 আর 9 129। আবার একটা জিনিস দেখতে পারি, দেখো 5 এর সাথে যদি 2 গুণ করি 5 দুগুণে 10, 10 এর সাথে যদি 1 বিয়োগ করি হচ্ছে 9, 9 দুগুণে 18, 18 থেকে যদি 1 বিয়োগ করি 17, 17 দুগুণে 34, 34 থেকে 1 বিয়োগ গেলে হবে 33, 33 দুগুণে 66, 66 থেকে 1 বিয়োগ করলে হবে 65, 65 দুগুণে 130, 130 থেকে 1 বিয়োগ গেলে হয়ে যাবে 29। তুমি যেদিকেই যাও সেদিক থেকেই হবে 129। ডিফারেন্স বের করতে পারো অথবা ডবল করে 1 বিয়োগ করতে পারো। পরের অঙ্ক দেখে নিই 1, 2, 6, 21, 88 পরের সংখ্যা কি হবে? আচ্ছা, 1 এর সাথে যদি আমি 1 গুণ করি 1 1 কে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে 2। এটা 1 গুণ করছি। এইবার করব 1 এর 2 এর সাথে 2 গুণ করব। 2 দুগুণে 4, 2 যোগ করব। হয়ে যাচ্ছে 6। এবার 6 এর সাথে আমি 3 গুণ করছি। 3 6 18, 3 দিয়ে যোগ করছি। 18 3 এ 21। 21 এর সাথে আমি 4 গুণ করছি। 84, 84 সাথে 4 যোগ করলে হচ্ছে 88। এবার হবে 88 সাথে আমরা 5 গুণ করব। 88 সাথে 5 গুণ, 88 সাথে 5 গুণ করলে হচ্ছে 440, 5 যোগ করব। হয়ে যাচ্ছে 445। সঠিক উত্তর হচ্ছে 445। এটা কি বুঝতে পেরেছো? মানে কি করলাম? 1 গুণ করলাম 1 যোগ করছি। 1 এর সাথে 1 গুণ করলাম 1 1 কে 1, 1 যোগ করলাম 2। এবার 2 এর সাথে 2 গুণ করছি। 2 দুগুণে 4, 2 দিয়ে যোগ করে দেখলাম 6। 6 এর সাথে 3 গুণ করলাম 3 6 18, 3 দিয়ে যোগ করে দেখছি 21। 21 এর সাথে 4 গুণ করলাম আবার 4 যোগ করলাম 88। 88 এর সাথে 5 গুণ করলাম আবার 5 যোগ করলাম হয়ে গেল 445। সঠিক উত্তর হচ্ছে 445। পরের কোশ্চেন 1, 4, 12, 27, 51
86। এর পরের সংখ্যা কি হবে? আচ্ছা, এটা দেখে নিই। 1 থেকে 4 প্লাস 3, 4 থেকে 12 প্লাস 8, 12 থেকে 17, 12 থেকে 27 প্লাস 15, 27 থেকে 51 প্লাস 24, 51 থেকে 86 প্লাস 35। আবার দেখো নিচে ডিফারেন্স দেখি। 3 থেকে 8 5, 8 থেকে 15 7, 15 থেকে 24 9, 24 থেকে 35 11, মানে 5 তারপর 7 মানে 2 ঘর, 7 এর পরে 9 2 ঘর, 9 থেকে 11 2 ঘর, এবার হবে 13, 25 এর সাথে 13 যোগ হবে, 25 আর 13 যোগ করলে হচ্ছে 48, মানে 86 সাথে 48 যোগ করতে হবে। 86 48 যোগ করলে 8 আর 6 14, 8 আর 6 14, 4 হাতে কে 1, 8 4 12 আর 1 13। সঠিক উত্তর হচ্ছে 134। অঙ্কটা বোঝা গেছে? মানে আমি প্রথমে এর ডিফারেন্স বের করলাম। 1 থেকে 4 মানে 3 গেল, 4 থেকে 12 8 গেল, 12 থেকে 27 15 গেল, 27 থেকে 51 24 গেল, 51 থেকে 86 35 গেল। তাহলে এগুলো কিভাবে যাচ্ছে? দেখো 3 থেকে যদি 8 যাচ্ছে 5 ঘর, 8 থেকে 15 7 ঘর, 15 থেকে 24 9 ঘর, 24 থেকে 35 11 ঘর, মানে প্রত্যেকটা 2 ঘর করে বাড়ছে। 5 7 9 11, এবার অবভিয়াসলি 13টা বাড়বে। 13 মানে 35 আর 13 যোগ করলে হচ্ছে 48। আমাদের উত্তর হবে উপরের সংখ্যায়। তাহলে 86 এর সাথে 48 যোগ করলে হচ্ছে 134। নেক্সট কোশ্চেন 0 3 8 15 24 35 48। এই সংখ্যাগুলো কি চেনা যাচ্ছে? দেখো প্রত্যেকটা কিন্তু স্কোয়ার কাছাকাছি। আমি যদি 1 এর স্কোয়ার করি 1, তার সাথে যদি আমি 1 বিয়োগ করি হয়ে যাচ্ছে 0। 1 এর স্কোয়ার বিয়োগ 1। 3, দেখো 4 এর স্কোয়ার 4 এর 2 এর স্কোয়ারের পাশে আছে। 2 দুগুণে 4, 4 এর সাথে 1 বিয়োগ করলে হচ্ছে 3। 2 এর পরে এবার 3, 3 এর স্কোয়ার, 3 তিরিকে 9, 9 এর সাথে 1 বিয়োগ গেলে হচ্ছে 8। 15, 15 হচ্ছে 4 এর স্কোয়ার, যদি 1 বিয়োগ করি হচ্ছে 15। 24, 5 এর স্কোয়ার, তার সাথে যদি 1 বিয়োগ করি হয়ে যাচ্ছে 24। 35, 6 স্কোয়ার, তার সাথে যদি 1 বিয়োগ করি হচ্ছে 35। 48, 7 স্কোয়ার 49, তার সাথে 1 বিয়োগ করি হয়েছে 48। তাহলে পরেরটা কি হবে? 8 স্কোয়ার বিয়োগ 1, 8 8 64, 64 থেকে 1 বিয়োগ গেলে হবে 63। সঠিক উত্তর হচ্ছে 63। এমনি সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সংখ্যা স্কোয়ার পাশে। যেমন 3 মানে 2 স্কোয়ারের পাশে, 8 9 3 স্কোয়ার মানে 9 এর পাশে, 15 মানে 16 এর পাশে, 24 মানে 25 এর পাশে, 35 মানে 36 এর পাশে, 48 মানে 7 এর পাশে। মানে প্রত্যেকটা হচ্ছে স্কোয়ারের পাশে। যেহেতু দেখো স্কোয়ার গুলো একটা সিরিয়াল ধরে গেছে। যেরকম 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 6 7, পরেরটা অবভিয়াসলি 8 হবে। 8 8 64। যেহেতু স্কোয়ারের সাথে 1 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 64 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 63। আজকের পাঠের শেষ কোশ্চেন আমরা দেখে নেব 0 7 26 63 124। দেখো প্রত্যেকটা কিন্তু একটা কিউব সংখ্যার পাশে। যেরকম 7 দেখো 3 কিউবের পাশে আছে, 9 এর পাশে আছে। 26 দেখো 5 এর কিউব 25 এর পাশে আছে। সরি, 7 মানে 2 এর কিউব মানে 8 এর পাশে আছে। 26 মানে 5 এর কিউব 25 এর পাশে আছে। 63, 63 হচ্ছে 3 এর কিউব, 63 হচ্ছে 4 এর কিউব 64 পাশে আছে। 124 হচ্ছে 5 এর কিউব পাশে আছে। সরি, 6টা হচ্ছে 3 এর কিউব। আচ্ছা, আমরা কষে দেখে নিই। 1 এর কিউব মানে 1, সেখান থেকে যদি 1 বিয়োগ করি হয়ে যাচ্ছে 0। 2 এর কিউব, 2 এর কিউব হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 7। 3 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27, 27 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 26। 4 এর কিউব, 4 এর কিউব হচ্ছে 64, 64 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 63। 124, 5 এর কিউব হচ্ছে 125, থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে 124। দেখো প্রত্যেকটা সিরিয়াল আছে। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। তাহলে পরেরটা হবে 6 এর কিউব। 6 এর কিউব মানে কত? 6 এর কিউব মানে 216। কিন্তু এখানে প্রত্যেকটা কিউব সংখ্যার সাথে 1 বিয়োগ করেছি, তাই 6 কিউবের সাথে আমি 1 বিয়োগ করব।
তাহলে 216 সাথে যদি 1 বিয়োগ করি হয়ে যাচ্ছে 215। মানে এই নাম্বার সিরিজগুলো ভালোভাবে করার জন্য তোমাদের অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে স্কয়ার নাম্বার, আর 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে কিউব নাম্বার তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো এখানে শুনতে গেলেই বুঝতে পারবো, এখানে হচ্ছে 1 এর কিউবের পাশে আছে, এটা 2 এর কিউবের পাশে আছে, 3 এর কিউবের পাশে আছে, 4 এর কিউবের পাশে আছে, 5 এর কিউবের পাশে আছে। আজকে হচ্ছে মিসিং নাম্বার থেকে পার্ট 1 ভিডিও নিয়েছি, পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। আজকে নর্মাল বেসিক 20 খানা মিসিং নাম্বার ছিল, এবারে কিছু মডারেট নিয়ে পরের ভিডিওতে আনবো। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।